গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার সভাপতি, বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, প্রধান অতিথি, প্রিয় নেতা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আজকের অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করছেন, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মাহবুবুল্লাহ ভাই চমৎকার ভাবে সব বলেছেন সুন্দর করে। আমার জন্য লাইফটা অনেকটা ইজি হয়ে গেছে, আমি কম কথাই শেষ করতে পারবো। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিষয়ে সেই মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে শুরু করে আজ অবধি ওনার মৃত্যু পর্যন্ত ঘটনাগুলি আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি এবং বলতে হবে, মনে রাখতে হবে, ধারণ করতে হবে, এগুলো ভুলে যাবে না। আমি শুধু একটি কথা, যেটা আমাদের সকলের জন্য, উনি যে আদর্শিক যে ভিত্তি রেখে গেছেন, যার ভিত্তিতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি হয়েছে, এবং যে দর্শন, যে চিন্তা, যে ভাবনা ভিত্তিতে উনি নিজে মালাগুলি প্রণয়ন করেছিলেন, আজ অবধি আমরা কিন্তু সেই নীতিমালা থেকে সরে দাঁড়াতে হয় নাই, সেই আদর্শ থেকে সরে দাঁড়াতে হয় নাই, সেই দর্শন থেকে সরে দাঁড়াতে হয় নাই। আপনার যদি শহীদ জিয়ার গণতান্ত্রিক দর্শন, ভাবনা, চিন্তা, তার অর্থনৈতিক দর্শন, চিন্তা, ভাবনা, পররাষ্ট্রনীতির যে দর্শন, চিন্তা, ভাবনা, সামাজিক এবং আঞ্চলিক চিন্তা, ভাবনা, দর্শন, বিএনপি কিন্তু আজ অবধি আমরা সে জায়গাতে আছি, আমরা একটু সরি নাই। কিন্তু বাংলাদেশের বিভিন্ন দল যারা আছে, আপনি যদি লক্ষ্য করে দেখবেন, তারা কিন্তু বিভিন্ন সময় অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের অবস্থান কিন্তু পরিবর্তন হয়েছে, কারণ তাদের সেই ভিত্তি ছিল না, সেই দলগুলির সেই ভিত্তি ছিল না যেটা শহীদ জিয়া রহমান সাহেব আমাদের জন্য করে গেছে। এবং সেই ভিত্তির পরিপ্রেক্ষিতে আজকের বিএনপি একটা বিশাল বিজয়ের পরে আমরা আজকে ক্ষমতায় বসেছি। ক্ষমতা বলতে শব্দটা খুব খারাপ হলে দায়িত্বে বসেছি, এবং আমাদের জন্য যেটা আজকে যে পথে উন্মুক্ত হয়েছে আগামীর বাংলাদেশের জন্য, সেটার ভিত্তি অলরেডি আমাদের হাতে আছে। যে ভিত্তির উপর বিএনপি আগেও সরকার পরিচালনা করেছে, বারবার একটি ভঙ্গুর রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি থেকে আবার আমাদেরকে স্থিতিশীলতায় আসতে হয়েছে, বারবার আবার আমাদেরকে সমৃদ্ধির পথে যেতে হয়েছে। ঠিক এইবারও একই অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেটা পেয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও সম্মুখীন হয়েছেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু একই
সংকটের সম্মুখীন আজকে। এবং সুখবর হচ্ছে আমাদের একটা বড় জনসমর্থন নিয়ে আজকে আমরা দায়িত্ব পেয়েছি, এবং যেহেতু আমাদের ভিত্তি অনেক বেশি শক্তিশালী, আমাদের আদর্শ দর্শন অনেক বেশি শক্তিশালী, আমাদের নীতিমালা প্রকৃতভাবে যেখানে আছে সেই নীতিমালার উপর ভিত্তি করে আমরা এগিয়ে যেতে পারবো। এখন আপনারা লক্ষ্য করবেন, কিছুদিন আগে আমাদের এখানে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট এসেছিল, মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেছেন। তার আগে আমাদের সঙ্গে আলোচনায় বলছেন, উনি জিজ্ঞেস করলেন যে আমি একটু অবাক হচ্ছি যে একটি সরকার 90 দিনের মধ্যে 90 দিনের মতো মাত্র ক্ষমতায় আছে, আপনারা কিভাবে এতগুলো নীতিমালা একসাথে করে ফেলেছেন এবং এর অনেকগুলো বাস্তবায়ন হয়ে যাচ্ছে 3 মাসের মধ্যে। এটা অবিশ্বাস্য ব্যাপার। আমি এই কথাগুলো এই জন্য একটু আগে বললাম যে ভিত্তির উপর আমরা এসেছি, এবং সেই ভিত্তিটাকে আরো শক্তিশালী করেছেন আমাদের প্রধানমন্ত্রী। উনি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে নীতিমালায় হাত দেন নাই, বাস্তবায়নে হাত দেন নাই। উনি কিন্তু বিগত 2 বছর ধরে এই সমস্ত নীতিমালাকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, আমাদের শহীদ জিয়ার যে চিন্তা ভাবনা দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিন্তা ভাবনা দর্শন, এবং হাসিনা পরবর্তী বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের কি করতে হবে, কিন্তু আমাদের সেই ভিত্তির উপর থেকে সেই কাজগুলো উনি সম্পন্ন করেছেন, যেই কারণে সবগুলো নীতিমালা কিন্তু আজকে আমরা সম্পন্ন করতে পেরেছি এবং বাস্তবায়ন হতে চলেছে একটার পর একটা। আমাদের একটু ভঙ্গুর অর্থনীতির থেকে স্থিতিশীল এবং সমৃদ্ধির পথে যাওয়ার যে স্টেপিং স্টোন গুলো আছে সেগুলো নির্ধারিত হয়েছে, এগুলো বাস্তবায়নের থেকে আমাদেরকে যেতে হবে। জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে, এখনো গতির সঞ্চার হয় নাই, কিন্তু আশার সঞ্চার হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিগত রমজানের ঈদে, এইবার কোরবানির ঈদে দ্রব্যমূল্য কিন্তু বাড়ে নাই। আমি গতকাল চিটাগাঙ্গে গেলাম, আমি নামার পরে চট্টগ্রামের ডিসি আমাকে প্রথম যে খবরটা দিল, স্যার এইবার দ্রব্যমূল্য কমেছে, দ্রব্যমূল্য কমেছে। গত 2 উৎসবে বাংলাদেশের রাস্তায় শ্রমিকরা রাস্তায় নামে নাই, তারা রাস্তায় নামে নাই। এটা একটা ঘটনা হতে এখানে ওখানে করতে পারে, সার্বিকভাবে নামে নাই। এবং যেগুলো আমাদের প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়নের পথে, এগুলো সময় মতো শেষ হয়েছে। যে আমাদের ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট, এটা কাজ সমাপ্ত হয়েছে সঠিকভাবে, বাকি কাজগুলো চলছে। তো সুতরাং আজকে আমাদের সামনে যে চ্যালেঞ্জ, সেটা সরকার মাননীয় প্রধানমন্ত্রী একা করতে পারবে না। আমরা দল হিসাবে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমি খালি আপনাদের প্রতি একটা অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী যে দৃষ্টান্তগুলো স্থাপন করছে, আমরা যদি সেটা ফলো করি, বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোনো শক্তি বাংলাদেশে হতে পারে। সবাইকে ধন্যবাদ।